হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 নিয়ে আলোচনা করব। ক্যালকুলাস 1 চ্যাপ্টার 12 কতিপয় প্রমিত যৌগজ সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস নিয়ে আলোচনা করব। এখানে কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী আছে যা এই অধ্যায়ের ম্যাথ সলভ করতে কাজে লাগবে। তাই 1 নম্বরে দেওয়া আছে ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 1 ভাগ এ ট্যান ইনভার্স এক্স ভাগ এ প্লাস সি। 1 ভাগ এ ট্যান ইনভার্স এক্স ভাগ এ প্লাস সি। 2 নম্বর সূত্র দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স ভাগ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে সেখানে লিখতে হবে 1 ভাগ 2a লন এক্স প্লাস এক্স ডিভাইডেড এ মাইনাস এক্স প্লাস সি। 3 নম্বর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে 1 ভাগ 2a লন এক্স মাইনাস এ ডিভাইডেড এক্স প্লাস এ প্লাস সি। তারপরে 4 নম্বর সূত্র ইন্টিগ্রেশন ডিএক্স রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে সাইন ইনভার্স এক্স ভাগ এ প্লাস সি। এগুলো সূত্রগুলো কাজে লাগবে। তারপরে 5 নম্বর দেওয়া আছে ইন্টিগ্রেশন 4 নম্বরে দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স ভাগ রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে সাইন ইনভার্স এক্স ভাগ এ প্লাস সি। 5 নম্বরে দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স ভাগ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে লন এক্স প্লাস এ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি হবে। তারপর ইন্টিগ্রেশন ডিএক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। তারপর 7 নম্বর ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স থাকলে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ 2 প্লাস এ স্কোয়ার ভাগ 2 সাইন ইনভার্স এক্স ভাগ এ প্লাস সি। 8 নম্বরে দেওয়া আছে ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স থাকলে এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ভাগ 2 প্লাস এ স্কোয়ার ভাগ 2 লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ইন্টু প্লাস সি। আর 9 নম্বরে দেওয়া আছে ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স থাকলে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ 2 লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। এই সূত্রগুলো কাজে লাগবে। তাহলে আমি এই অধ্যায়ের যেগুলো ম্যাথগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো প্রায় সব সলভ করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। তিতাস পাবলিকেশন বইয়ের মধ্যে দেওয়া আছে এক্সাম্পল 5 ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স এটার মান নির্ণয় করা লাগবে। তাহলে তিতাস পাবলিকেশন যারা ফলো করো তারা এক্সাম্পল 5 এর মধ্যে দেখবা যে এই ম্যাথটা আছে। তাহলে শুরু করা যাক। কি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারকে আমরা বানাই। সাইন স্কোয়ারের সূত্র আমরা জানি সাইন স্কোয়ার এক্স ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার এক্স, ত্রিকোণমিতিক সূত্র। তাহলে সাইন স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার এক্স ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু সেক স্কোয়ার এক্স। এই সেক স্কোয়ার এক্স এর সাথে গুণ অবস্থায় আছে, সেই জন্য আমরা নিলাম এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু সেক স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিভাইডেড ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এই সেক স্কোয়ারটা গুণ অবস্থায় ছিল এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস কস স্কোয়ার এক্স, সুতরাং আমরা ভাঙে নিয়েছি এক্স স্কোয়ার প্লাস 1 একটা ধরছি
আর কস স্কোয়ার আলাদা হচ্ছে মাইনাস এ। তাহলে সেক স্কোয়ার গুণ অবস্থায় থাকার কারণে এক্স স্কোয়ার প্লাস 1 সেক ইন্টু সেক স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, বা এখানে লেখা যায় ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার এক্স ডিভাইডেড ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস এটাকে ভাঙে নিলে ইন্টিগ্রেশন, তাহলে এটা একটা আমরা জানি, তাহলে এটাকে cos স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ইকুয়াল 1 হয়। কীভাবে হয়? আমরা একটা ত্রিকোণমিতিক সূত্র জানি যে cos x ইকুয়াল 1 ভাগ sec x। তাহলে এখানে যদি এই cos x যদি এইদিকে যায়, তাহলে এই সূত্রটা জানি cos x ইকুয়াল 1 ভাগ sec x, এই সূত্রটা জানি। তাহলে এই সূত্রটা এখানে ফেলে দিলে, তাহলে যদি ফেলাই তাহলে cos স্কোয়ার x ইন্টু sec স্কোয়ার x মানে 1 ভাগ cos স্কোয়ার x, 1 ভাগ cos স্কোয়ার x। তাহলে এই cos cos কাটা যায়, তাহলে এখানে 1 থাকে, তাহলে 1 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তারপর এখানে 1 প্লাস এক্স স্কোয়ার কাটা যায়, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা এখানে সেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে tan x মাইনাস আরেকটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন 1 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার, সূত্র হচ্ছে tan ইনভার্স এক্স আর একটা যোগজীকরণ ধ্রুবক। এটা হচ্ছে এর অ্যান্সার। এক্সাম্পল 13 মধ্যে দেওয়া আছে ইন্টিগ্রেশন রুট এক্স ডিএক্স ডিভাইডেড ভাগ রুট ওভার এক্স কিউব মাইনাস এক্স কিউব। এটার মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটা ধরি অঙ্ক করতে হবে। ধরি এক্স 3 ভাগ 2 ইকুয়াল জেড, এটা ধরি অঙ্ক করি। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন বলতে 3 ভাগ 2 এক্স এন মাইনাস 1, 3 ভাগ 2 মাইনাস 1 ইকুয়াল ডিজেডকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে জেডকে যদি ইন্টিগ্রেশন করি ডিজেড ভাগ ডিএক্স, বা এক্স টু দি পাওয়ার হাফ হয় ইকুয়াল 3 ভাগ 2 যদি এদিকে যায় তাহলে 2 ভাগ 3 ডিজেড ভাগ ডিএক্স, বা লেখা যায় রুট এক্স ডিএক্স এর মান হচ্ছে 2 ভাগ 3 ডিজেড। তাহলে এখন আমরা মান বসাই। ইন্টিগ্রেশন রুট এক্স ডিএক্স এর মান 2 ভাগ 3 ডিজেড ভাগ রুট ওভার এ কিউব মাইনাস এখানে এক্স কিউব আছে, এক্স কিউবকে যদি আমরা লিখি রুট ওভার এস কিউব তার উপর হোল স্কোয়ার, এটা যদি লিখি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, কারণ রুটে এক্স স্কোয়ারে কাটা যায়, সেখানে এক্স কিউব থাকে। তাহলে এটাকে আমরা এখন মানটা বসে দেই 2 ভাগ 3 ডিএক্স ভাগ এখানে রুট ওভার, এখানে যদি এ কিউবকে যদি এটা একটা সূত্রে পরিণত করব, তাহলে রুট ওভার এক্স কিউব তার উপর হোল স্কোয়ার মাইনাস রুট এক্স কিউবের মান আমরা ধরছি জেড, তাহলে এটাকে জেড লেখা যায় না, জেডের উপর এক্স স্কোয়ার লেখা যায়, বা ইন্টিগ্রেশন 2 ভাগ 3 ডিএক্স রুট ওভার লেখা যায়
এ 3/2 তার উপর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার লেখা যায়। দেখে জেড স্কোয়ার লেখা যায়। তাহলে এখানে একটা সূত্র আছে, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ডি বাই ডিএক্স রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র আছে। তাহলে এই 2/3 এখানে লিখলাম। তাহলে এই সূত্রটা ইন্টিগ্রেশন ডিএক্স ভাগ রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সূত্রটা হচ্ছে সাইন ইনভার্স এক্স ভাগ এ প্লাস সি, এটা হচ্ছে সূত্র। তাহলে এই যে রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র, তাহলে এখন লেখা যায় সাইন ইনভার্স এক্স বলতে জেড ভাগ এ বলতে এর পাওয়ার 3/2 প্লাস সি। এখন যদি আমরা মান বসে দেই 2/3 সাইন ইনভার্স জেড এর মান কি, এই যে এখানে ধরছি এক্স টু দি পাওয়ার 3/2 ইকুয়াল জেড। তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 ভাগ এ 3/2 প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার।